আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লাগ দিয়ে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার কাছে সূর্য এসে যাবে, মাত্র চোখে সুরমা দিতে গেলে যে সুরমা দানিতে একটা শলা থাকে, ওই শলাটা যত লম্বা হবে, মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, নিচের জমিন তামা হয়ে যাবে। জাহান্নাম যখন লেলিঙ্গান জিহ্বা বাড়াইয়া হুঙ্কার দিতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, পা রাখার জায়গা নাই। দুইটা পা রাখতে যতদূর জায়গা, এতটুকু জায়গা আছে, এর চেয়ে বেশি জায়গা নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন, আল্লাহর রাসূল বলেছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন, যুবক কইরে, ও যুবতী, আজকের কিয়ামতের মাঠে আমি তোমারে সম্মান দিতে চাই, যেহেতু তুমি আমার নওজোয়ানি কালটাকে সম্মান করেছো। তাই আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোকে জায়গা দিয়ে দিলাম। আল্লাহ বলবেন, আমার আরশের নিচে তোমার স্থান, আসো, আমার আরশের নিচে জায়গা দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, শুধু তা না, আল্লাহর রাসূল বলেন, যেহেতু এই সময়টার দাম, যে বুড়াকালেরও দাম নাই, শিশুকালেরও দাম নাই, নওজোয়ানি কালটার দাম, এই কারণে আল্লাহ হাসরের মাঠে আল্লাহর রাসূল বলেছেন, লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন, তোমার গোটা জিন্দেগির হিসাব দাও। জীবন কার দেওয়া? আল্লাহর দেওয়া। মনে আছে না আপনারা? কার দেওয়া? আল্লাহর। যেহেতু দেওয়া, এই জন্য হিসাব কে নিবেন? আল্লাহই নিবেন। কেন আল্লাহ নিবেন? আল্লাহ বলে, আমি দিছি, তো আমি হিসাব নিব না, কারা নিত? জব দে, কই পাইছিলি এটা? হ্যাঁ, ভালো না, জব দাও। গোটা জিন্দেগির ভিতরে শিশু কালো আছে, বুড়া কালো আছে, নওজোয়ান কালো, আর তো জোরে হোকা। অসুবিধা হইতাছে না আপনারা? অসুবিধা হইতো, আমি চাইতাছি। নওজোয়ানি কালো আছে, বুড়া কালো আছে, শিশু কালো, গোটা জিন্দেগির ভিতরে, আর তো জোরে কন্যা আসেনি। কিন্তু এর পরেও আল্লাহ রাসূল বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। নওজোয়ানি কালটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞেস, আলাদাভাবে। গোটা জীবনের ভিতরে সব কাল আছে, এক কথাতে শেষ হইতো আছে। আল্লাহ রাসূল বলেন, আন শাবাবিহি। আবার নওজোয়ানি কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে যে, হ্যাঁ, নওজোয়ানি কালটা কোন পথে ব্যয় করছো, এটার হিসাব দাও। এটাকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে। কেন? যেহেতু এই সময়টার গুরুত্ব বেশি, এটা কোন পথে ব্যয় করছো, এর হিসাব দিয়া ফাউলারাইও। এর আগে ফাউলারাইবার ক্ষমতা একটু জোরে কর না। শুধু তা না, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে, 5টা জিনিসের কদর কইরো 5টা জিনিস আসার আগে। কটা জিনিসের? আল্লাহ রাসূল বলেন, এক সাহাবীকে নসিহত করলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজু, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যতা আসার আগে আগে নওজোয়ানি কালদারে কামো লাগাও।